কিশোর বয়সে ডিপ্রেশনের কিছু সাধারণ লক্ষণ। যদি কোনো কিশোর সবসময় চুপচাপ থাকে, পরিবার ও বন্ধুদের এড়িয়ে চলে, অতিরিক্ত ঘুমায় বা একদম ঘুমাতে না পারে, অবশেষে বেশি খায় বা খাওয়া কমিয়ে দেয়, ছোট ছোট বিষয়ে রেগে যায়, নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করে, সবসময় হতাশার কথা বলে, নিজেকে আঘাত করার চেষ্টা করে অথবা বারবার মৃত্যুর কথা বলে, তাহলে বিষয়টিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। এগুলো হতে পারে তার নীরব সাহায্যের আহ্বান। আমরা অনেক সময় ভাবি কিশোর বয়স মানে একটু রাগ, একটু অভিমান, হঠাৎ মুড বদলে যাওয়া, একাকী থাকতে চাওয়া অথবা অকারণে মন খারাপ হওয়া। অনেক বাবা মা বলেন এই বয়সে এমনটাই স্বাভাবিক, সময় গেলে ঠিক হয়ে যাবে। এগুলো শুধু বয়সের পরিবর্তন, কিন্তু সব সময় কি বিষয়টি সত্যি? বিষয়টা কি এত সাধারণ? অনেক সময় এই ছোট ছোট পরিবর্তনের আড়ালে লুকিয়ে থাকে এক গভীর মানসিক কষ্ট, যার নাম কিশোর বয়সের বিষণ্ণতা বা টিন ডিপ্রেশন। আজকের এই ভিডিওতে আমরা জানব কিশোরদের ডিপ্রেশন আসলে কি, কেন হয়, কিভাবে এর লক্ষণ বোঝা যায় এবং কিভাবে একজন কিশোরকে এই কঠিন সময় থেকে বের করতে সাহায্য করা যায়। কিশোর বয়স মানুষের জীবনের সবচেয়ে স্পর্শকাতর সময়গুলোর একটি। এই সময় একজন মানুষ নিজেকে নতুনভাবে চিনতে শুরু করে, সে নিজের পরিচয় খুঁজে, নিজের স্বপ্ন তৈরি করে, ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখে। কিন্তু একই সাথে তার মনে জন্ম নেওয়া ভয়, অনিশ্চয়তা আর চাপ, স্কুলের পড়াশোনা, পরীক্ষার দুশ্চিন্তা, বন্ধুত্বের টানাপোড়েন, পারিবারিক সমস্যা, সোশ্যাল মিডিয়ায় অন্যদের সাথে নিজেকে তুলনা করা, এমনকি নিজের চেহারা বা ভবিষ্যৎ নিয়েও অনেক কিশোর ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়ে। ধীরে ধীরে তারা মানসিকভাবে ক্লান্ত হয়ে যায়। অবশেষে কষ্টের বিষয় হলো অনেক সময় কেউই সেই কষ্ট বুঝতে পারে না, কারণ বাইরে থেকে হয়তো সে স্বাভাবিক দেখায়, হয়তো সে হাসছে, বন্ধুদের সাথে কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে সে একা হয়ে যাচ্ছে। ডিপ্রেশন আর সাধারণ মন খারাপ এক নয়। আমরা সবাই কখনো না কখনো মন খারাপ হয়, এটা স্বাভাবিক। কিন্তু ডিপ্রেশন শুধু সাময়িক দুঃখ নয়, এটা এমন একটি মানসিক অবস্থা যেখানে একজন মানুষ দীর্ঘ সময় ধরে হতাশা, শূন্যতা এবং অসহায়ত্বের অনুভব করে। সে ধীরে ধীরে জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। যে কাজগুলো একসময় তাকে আনন্দ দিত, গান শোনা, খেলাধুলা, প্রিয় বন্ধুদের সাথে সময় কাটানো, সবকিছু ধীরে ধীরে অর্থহীন মনে হতে শুরু করে। কিশোর বয়সে ডিপ্রেশনের কিছু সাধারণ লক্ষণ। যদি কোনো কিশোর সবসময় চুপচাপ থাকে, পরিবার ও বন্ধুদের এড়িয়ে চলে, অতিরিক্ত ঘুমায় বা একদম ঘুমাতে না পারে, অবশেষে বেশি খায় বা খাওয়া কমিয়ে দেয়, ছোট ছোট বিষয়ে রেগে যায়, নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করে, সবসময় হতাশার কথা বলে, নিজেকে আঘাত করার চেষ্টা করে অথবা বারবার মৃত্যুর কথা বলে, তাহলে বিষয়টিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। এগুলো হতে পারে তার নীরব সাহায্যের আহ্বান। কেন অনেক কিশোর নিজের কষ্ট লুকিয়ে রাখে? কারণ তারা ভয় পায়। অনেকে মনে করে আমাকে কেউ বুঝবে না, কেউ আবার ভয় পায় তাকে দুর্বল ভাবা হবে। অনেক পরিবারে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাটাকে অস্বস্তিকর বা লজ্জার বিষয় বলে মনে করা হয়। ফলে একজন কিশোর নিজের কষ্ট নিজের মধ্যেই চেপে রাখে, আর সেই জমে থাকা কষ্ট একসময় গভীর বিষণ্ণতায় রূপ নেয়। একজন কিশোরের সবচেয়ে বেশি কি প্রয়োজন? সবসময় উপদেশ নয়, সবসময় বকাঝকা নয়। অনেক সময় একটি কিশোরের সবচেয়ে বেশি প্রয়োজন এমন একজন মানুষ যে মন দিয়ে তার কথা শুনবে, যে তাকে বিচার করবে না, যে বলবে তুমি একা নও, আমি তোমার পাশে আছি। কখনো কখনো একটি আন্তরিক কথাই একজন মানুষের ভিতরে নতুন আশার আলো জ্বালিয়ে দিতে পারে। বাবা মা ও শিক্ষকদের কি করা উচিত? প্রথমে সন্তানের আচরণের পরিবর্তন লক্ষ্য করুন। যদি দেখেন সে হঠাৎ আগের মতো নেই, তাহলে তাকে অবহেলা করবেন না। এগুলো নাটক, তোমার বয়সে এগুলো কিছুই ছিল না, এমন কথা তার কষ্ট আরো বাড়িয়ে দিতে পারে। বরং শান্তভাবে তার পাশে বসুন, তার সাথে কথা বলুন, জিজ্ঞেস করুন তোমার কি কোনো সমস্যা হচ্ছে, তুমি কি খুব চাপ অনুভব করছো, তুমি কি মন খারাপ নিয়ে লড়াই করছো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার অনুভূতিকে ছোট করবেন না। পেশাদার সাহায্যের গুরুত্ব। ডিপ্রেশন কোনো দুর্বলতা নয়, এটা একটি বাস্তবিক মানসিক সমস্যা। যেমন শারীরিক অসুস্থতায় আমরা ডাক্তার দেখাই, ঠিক তেমনি মানসিক সমস্যার ক্ষেত্রে বিশেষজ্ঞ সাহায্য প্রয়োজন হতে পারে। একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা কাউন্সিলরের একজন কিশোরকে তার অনুভূতিগুলো বুঝতে সাহায্য করেন। অনেক সময় কাউন্সেলিং, থেরাপি এবং প্রয়োজন হলে চিকিৎসার মাধ্যমে একজন মানুষ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারে। তবে শুধু চিকিৎসা নয়, ভালোবাসা, সমর্থন এবং বোঝাপড়াও সমান গুরুত্বপূর্ণ। বন্ধুরাও বড় ভূমিকা রাখতে পারে। আপনার কোনো বন্ধু যদি হঠাৎ একা হয়ে যায়, সবসময় মন খারাপ করে থাকে অথবা হতাশার কথা বলে, তাহলে তাকে অবহেলা করবেন না।
তার পাশে দাঁড়ান। হয়তো আপনার একটি ছোট্ট মেসেজ, তুই ঠিক আছিস তো, এই কয়েকটি শব্দ তার জন্য অনেক বড় সাহস হয়ে উঠতে পারে। শেষ কথা, মনে রাখবেন, সব কষ্ট চোখে দেখা যায় না। অনেক হাসির আড়ালেও লুকিয়ে থাকতে পারে গভীর বিষণ্ণতা। তাই কিশোরদের অনুভূতিগুলোকে গুরুত্ব সহকারে দিনরাত তাদের কথা মন দিয়ে শুনুন। তাদেরকে বিচার নয়, সমর্থন। একজন মানুষকে বাঁচানোর জন্য সব সময় বড় কিছু লাগে না, কখনো কখনো শুধু পাশে থাকাটাই যথেষ্ট। আপনার একটি আন্তরিক কথা একজন কিশোরের অন্ধকার জীবনে আবার আশার আলো ফিরিয়ে আনতে পারে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে আপনাদের অনুভূতি জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।